ইনজেকশনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, যাকে ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। মৃতার পরিবার পুলিশের সামনে ভুল চিকিৎসার অভিযোগ এনে ক্ষোভে ফেটে পড়লেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। গত মঙ্গলবার সকালে লক্ষ্মী মুর্মু নামে বছর 22-এর এক প্রসূতি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে মৃত্যু হয় লক্ষ্মীর। এরপরই দুর্গাপুর মহকুমা হাসপাতালে তুমুল বিক্ষোভ শুরু হয়। ডেলিভারি ছিল, সাজারে বাচ্চা হয়েছে, কালকে 11টার সময় ঢুকিয়েছে, সন্ধ্যে 4টার সময় বার করেছে সাবাতিয়ে। আচ্ছা, মেয়েটাকে যখন বেটে দিল তখন ভালো ছিল, কথা বলে গেলাম, মেয়েটাকে সবকিছু দিয়ে গেলাম। হ্যাঁ, কথা বলে সে রাত্রে যখন ইঞ্জেকশনটা দিচ্ছে ভোরবেলার দিকে, ওই 2টা 2:30টার সময় বলছে, আমার স্ত্রী ছিল, তখন সব মেয়েগুলো কাঁপছে, চাদর দিয়েছে। এবারে চাদর কোথাও হবে গরমের দিন, কি করেছে ফ্যান করে সব বন্ধ করে দিয়েছে, যাতে ফ্যান করে বেরো দিতে, বাস আজ মরে গেছে। সকালে এসে দেখছি বাস হোটেল থেকে টিকিট। আপনাদেরকে বলেছিল হাসপাতাল? না, আমি কিছু বলিনি। আমাদেরকে ভুল ইনজেকশন দিয়েছে। আগামীকাল সিজারে ঠিকঠাক নরমালি বাচ্চা হয়েছিল, সুস্থ ছিল। আজকে সকালে ভুলভাল কারণে ইঞ্জেকশন দেওয়ার কারণে মারা গেছে। ডাক্তারের কোনো রিপোর্ট দেয়নি যে মারা গেছে। আপনারা এসে জানতে পারলেন? খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার। কথা বলেন পরিবারের সাথে। এই তৃণমূল নেতার বিস্ফোরক অভিযোগ, সরকারকে কলঙ্কিত করতে ষড়যন্ত্র চলছে। যদি বিচার না মেলে তাহলে আদালতে যাবেন তারা। নিচে নামারে খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এবং কাটাবেরিয়ায় ঘটনার খবর পাওয়ার পরই ওখানকার বিধায়ক উনি বাইরে আছেন, ফোন করেন, স্থানীয় ওরা ফোন করে, আমরা ঘটনাস্থলে আসি এবং তাতে আমরা দেখি যে হচ্ছে যে কতগুলো আমরা যা স্বাভাবিক নয় এরকম কিছু ঘটনা আমাদেরও নজরে এসছে। আমরা সুপার এবং যারা অ্যাটেন্ডিং যারা ছিল তাদের সবাইকে আমরা ডেকেছি, কথা বলেছি, এবং বিফোর অফ পেশেন্ট পার্টি বা যারা মারা গেছে তার সামনে আমরা দুটো কথা বলেছি যে ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটা উচিত ছিল না। কারণ যে ওই ইঞ্জেকশন দেওয়ার পর ওই ওয়ার্ডে আরও 2-3 জনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা শুনেছি। ফলে টোটালটার একটা প্রপার এনকোয়ারি প্রয়োজন, টোটালটা আমরা ডিমান্ড করেছি এবং ওনারাও ডিমান্ড করেছেন। জামাই কোথায় যে মারা গেছে তার হাজব্যান্ড, সেও ডিমান্ড করেছে। লিখিতভাবে সুপারিনটেন্ডেন্টকে কমপ্লেন করা হয়েছে, তারপরে পুলিশকে লিখিতভাবে অলরেডি কমপ্লেন করে দেওয়া হয়েছে। আমরা টোটালটা চাইছি আইনানুগ ব্যবস্থা হোক, এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম এ তদন্ত করার জন্য। এখনও পর্যন্ত যা আমরা বুঝছি যে বিধাননগর দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল তারা একটা বোর্ড তৈরি করছে, 7 মেম্বার্স বোর্ড, এই টোটাল ঘটনাটা এনকোয়ারি করার জন্য। কারণ আমরা মনে করি যে এটা খুঁজে দেখা দরকার যে কী করে ঘটনা ঘটলো, কেউ গভর্নমেন্টের ফেস লস করতে ষড়যন্ত্র করলো কিনা, কনস্পিরেসি করলো কিনা। এটা চিকিৎসার গাফিলতি হওয়ার কথা নয়, কেউ কনস্পিরেসি করলো কিনা, এটা আমাদের যে খুঁজে বের করা উচিত। তার জন্যই আমরা 7 সদস্যের বোর্ড তৈরি হচ্ছে, এবং সেই বোর্ড ডিক্লারেশন সুপার করবেন, আমরা করব না। এবং আমরা এই জন্যই যে জানতে চাইছি ওষুধ মজুদ, ডাক্তার মজুদ, নার্স মজুদ, এমন কেউ বলছে না যে ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই, কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে কোন জায়গায় কনস্পিরেসিটা হলো, ষড়যন্ত্রটা কোন জায়গায় হলো, গাফিলতিটা কোন জায়গায় হলো, এটা খুঁজে বার করতে হবে। আর যে জায়গায় গাফিলতি তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তৃণমূলকে পাল্টাতো বিজেপি নেতৃত্বের। বিধাননগর হসপিটালে একজন প্রসূতির ভুল ইঞ্জেকশনে মৃত্যুর কারণে যখন রোগীর আত্মীয় পরিজনরা এই বিষয় নিয়ে কথা বলতে যায়, ওখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, কমব্যাট ফোর্স নামানো হয়। তৃণমূলের নেতৃত্ব ওখানে গিয়ে প্রশ্ন করছে, হ্যাঁ ঘটনাটা ঠিক, কিন্তু সরকারি দপ্তরের কর্মীরা, স্বাস্থ্যকর্মীরা এটা সরকারকে বদনাম করার জন্য করছে। তাহলে স্বাস্থ্যমন্ত্রী
বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীও বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের লোকেরা কি ওখানে ঘাস ছেড়ার জন্য গেছেন এসব কথা বলতে? আপনারা প্রথম হচ্ছে আগে একটা কমিটি তৈরি করুন, কি হয়েছে যাঞ্চ করুন, তার আগেই মন্তব্য করে দেন। এটা এনাদের বরাবরের স্বভাব। আমরা চাই প্রসূতির পাশে থেকে সেই প্রসূতির পরিবার যাতে উপযুক্ত বিচার পায় এবং হচ্ছে যারা এই কাজ করেছেন গৃহীত অপরাধ তাদের যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি। বুধবার সকাল থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভুল ইনজেকশনে প্রসূতি মৃত্যুর অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত চিকিৎসক ও নার্সকে তাদের সামনে আনার জন্য দাবি জানাতে থাকে মৃতার পরিবার পরিজন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, বিভাগীয় তদন্ত হবে। দেখুন, এই ধরনের অভিযোগ তো একটা মা মারা গেছে, আমাদের অভিযোগ তো অনেক কিছু উঠতে পারে। তা ভুল ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়েছে, এটা তো মানে কী বলবো, এটা এনকোয়ারি সাপেক্ষ, এনকোয়ারি হবে। তা ভুল আমি যেটুকু দেখলাম, মেডিসিন আনা করালাম, যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়াকশন হয়ে কারোর মৃত্যু হবে না, এটুকু কনফার্ম। আর যেটা হচ্ছে যে ওই রাইগার হচ্ছিল, অনেক সময় অনেকটা ওষুধেই রাইগার হয় এবং আমাদের যা এক্সপিরিয়েন্স আছে তার দেখেছি আমরা যে একটা ইঞ্জেকশন যদি কারোর রাইগার হয় তাহলে সেই সময় প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাইগার হয়। তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল, 4 থেকে 5 জন মায়েদের রাইগার হয়েছিল, অন্যান্য ওয়ার্ডেও হয়েছে রাইগার। তো কোথার থেকে হচ্ছে, আইদার মেডিসিন থেকে হচ্ছে নাকি কোনো প্যানিকই হচ্ছে নাকি কী হচ্ছে, এটা একটা এনকোয়ারি সাপেক্ষ, এটা আমাদের এনকোয়ারি করে দেখা হচ্ছে। অন্য ওয়ার্ডের ক্ষেত্রে একটা ওয়ার্ডে হলে আরেকটা ওয়ার্ড হয়ে যায়, সবারই হবে। একটা ওয়ার্ডে শুরু হয়, সেটা যদি যখন রিমার্চ ছড়াবে তখন আরেকটা ওয়ার্ডও একইভাবে শুরু হবে। আমরা কি তদন্ত করে দেখি? আমরা তদন্ত করে, হ্যাঁ, আমরা তদন্ত। মৃতের বাড়ি থেকে কোনো অভিযোগ জানিয়েছি? মৃতের বাড়ি থেকে অভিযোগ এনকোয়ারিতে জানিয়েছি। মাতৃমৃত্যু আমরা এমনি এনকোয়ারি করি এবং ওটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন লাগে না, কিন্তু ওনারা তাও সত্ত্বেও ওটা আলাদা অ্যাপ্লিকেশন দিয়েছে, তো সেটা এনকোয়ারি করে দেখা হবে। তদন্ত কমিটি। নীলাঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ, দুর্গাপুর। মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ, এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স। মৃতদেহ সৎকারকারী, লাইফ সাপোর্ট, অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি। সব মিলিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স। যোগাযোগ করুন 8000100708 অথবা 7864003200 অথবা 9732306093 এই নাম্বারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার। বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি, সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার। কাঞ্জিবরম থেকে ইক্কত, জামদানি থেকে বেনারসি, ছেলেদের বাহারি পাঞ্জাবি, জামা, প্যান্ট আরো অনেক কিছু পেতে একটাই ঠিকানা, দুর্গাপুর স্টেশন বাজারের কান্তা ক্লথ সেন্টার। আমরা কান্তা থেকে জিনিস কিনি, জিনিস খুব ভালো। যোগাযোগ নম্বর 9332646464। শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস, এসি, নন এসি, আইসিইউ, এনআইসিইউ, ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস। মৃতদেহ সৎকার গাড়ি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স। এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের যোগাযোগ নম্বর রোগীর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার।
সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা। অপারেশনের ভয় আর নয়। বিনা অপারেশনে অর্শ, ভোগন্দর, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে, যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা। আমাদের যোগাযোগ নম্বর 8670230956। বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান, বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালী গোল্ড প্লেটিং এ। ঠিকানা দুর্গা মন্দির রোড, বেনাচিতি, দুর্গাপুর 13। আমাদের যোগাযোগ নম্বর 9732004212। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার, দুর্গা মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়। মা বোনেদের সাদাস্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার, এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বর।